हरि ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदा जमैष्य ग्लानि भवति भारतम ऐक्यकामनंगे धर्मस्य तदत्तनंगे सृजनायमम। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী কতন কি জয়। জানকী ব্রহ্মচারী কি কতন। বারাদিতে রামরতন চক্রবর্তীর নামে একজন কবিরাজের বাস ছিল। একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ হিসাবে তিনি ওই গ্রামে সুপরিচিত ছিলেন। তার একমাত্র পুত্রের নাম ছিল জানকীনাথ চক্রবর্তী। একমাত্র পুত্র হিসাবে অতিশয় স্নেহ ভালোবাসায় জানকীনাথ তার শৈশব বাল্যকাল ও কৈশোর কাটিয়ে যৌবনে পদার্পণ করেন। এই সময় একবার জানকীনাথ কালাজ্বরে আক্রান্ত হয়ে সেই সময় বঙ্গদেশে কালাজ্বর মারাত্মক আকার নিয়েছিল। অনেক ডাক্তার কবিরাজের চিকিৎসা সত্ত্বেও জানকীনাথের রোগের কোনো উপশম হয় না, বরং ক্রমে তা বেড়ে যায়। সে দীর্ঘদিন রোগে ভুগে শীর্ণকায় হয়ে প্রায় মৃতবৎ হয়ে যায়। রামরতন ও তার স্ত্রী একমাত্র সন্তানের এই করুণ দশায় পাগল প্রায় হয়ে যান। হাজারো ডাক্তার ও চিকিৎসা যখন তার রোগ সারাতে ব্যর্থ, তখন রামরতন বাবা লোকনাথের কৃপার উপর ভরসা করে তার কাছে ছেলেকে নিয়ে যান। রামরতন ব্রহ্মচারী বাবার সামনে সন্তানের দেহ রেখে বললেন, বাবা, আমার একমাত্র প্রাণপ্রিয় সন্তানকে আপনি রক্ষা করতে পারেন। আপনার কৃপা ভিন্ন আমার সন্তানের প্রাণ রক্ষা সম্ভব নয়। তাই আপনার চরণে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাই। আপনি আমার সন্তানকে রক্ষা করুন। শরণাগত ভক্ত বৎসল বাবা লোকনাথ রামরতন কবিরাজের সব কথা শুনে তাকে বললেন, ওকে আশ্রমে রেখে যা। রামরতন জানকীনাথকে বাবার চরণে রেখে গৃহে প্রত্যাবর্তন করলেন। তার মনে একটু আশা হলো যে ব্রহ্মচারী বাবা যখন তার সন্তানকে তার চরণে আশ্রয় দিয়েছেন, তখন যম তাকে স্পর্শ করতে পারবে না। সেদিন জানকীনাথ আশ্রমে পড়ে রইল। বাবা তাকে কিছু বললেন না। পরদিন সকালে বাবা জানকীনাথকে ডেকে আদেশ করলেন আশ্রমের পূর্ব দিকের পুকুরটা থেকে জল তুলে এনে আশ্রমের সেবায় লেগে পড়তে। কিন্তু জানকীনাথ উত্তান শক্তিরহিত, তার অস্থি চর্মসার দেহে উঠে দাঁড়াবার মতো বল নেই। সে পুকুর ঘাট থেকে কি করে জল আনবে? কিন্তু বাবার আদেশে অমোঘ তার যখন কেউ করতে পারে না, জানকীনাথ বাবার আদেশ শুনে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই সহজে উঠে দাঁড়ালো। তারপর এক অলৌকিক শক্তি বলে পূর্ব দিকের পুকুর ঘাট থেকে জল এনে আশ্রমের সেবা করতে আরম্ভ করলো। যেসব আশ্রমবাসীগণ জানকীনাথকে মৃতবৎ পড়ে থাকতে দেখেছিল, তারা তার হঠাৎ এই রূপে কার্যে প্রবৃত্ত হয়ে পড়াতে খুব আশ্চর্য হয়ে গেল। ব্রহ্মচারী বাবা যখন জানকীনাথকে আদেশ করলেন, তখনই আশ্রমের সেবার জন্য জানকীনাথের মধ্যে এক অলৌকিক শক্তির সঞ্চার হয়ে তার
মধ্যের সমস্ত অসুস্থতা ও জড়তাকে দূর করে দিয়েছে। জানকীনাথ বাবার আদেশ মতো নিঃশব্দে প্রতিদিন পুকুর থেকে জল তুলে এনে আশ্রমের পরিচর্য করতে লাগলো। কৃষ্ণ। এই সেবার ফলে প্রতিদিনই বাবার আশীর্বাদ তার উপর বর্ষিত হতে থাকলো। বাবা লোকনাথ জানকীনাথকে আশ্রম সেবার মধ্যে দিয়া কর্মযুগে প্রবৃত্ত করেছিলেন এবং নিজে তার মধ্যে আধ্যাত্ম শক্তির সঞ্চার করেছিলেন। আশ্রমের নিত্য সেরা করাই জানকীনাথ তার একমাত্র কাজ বলে মনে করেন। সে মনে করে যে এই আশ্রম সেবার মধ্যে দিয়েই সে ব্রহ্মচারী বাবার সেবা করার সুযোগ পেয়েছে। এই সুযোগকে সে হারাতে চায় না। সেজন্য অতি নিষ্ঠার সঙ্গে মনোযোগে সহকারে সে নিজেকে আশ্রম সেবায় নিয়োজিত করে। আর সে যত নিজেকে সেবায় নিয়োজিত করে তত সে আশীর্বাদ পায় বাবার থেকে। এইভাবে ক্রমে মৃত প্রায় জানকীনাথ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে কেবল বাবার আশীর্বাদে। কর্মযুগের মাধ্যমে যখন সব চিকিৎসা ব্যর্থ, তখন রামরতন চক্রবর্তী বাবার কৃপার উপর ভরসা করেই সন্তানকে আশ্রমে রেখে গিয়েছিলেন। জানকীনাথ সুস্থ হয়েছে লোক মুখে শুনে তিনি স্ত্রীকে আশ্রমে ছুটে আসেন। স্ত্রীকে আশ্রমে ছুটে আসেন সন্তানকে বাড়ি নিয়ে বাবার যাওয়ার জন্য। জানকীর মা তাকে বাড়ি ফিরে যেতে বললে বাবা লোকনাথ তাকে মাতৃ আদেশ পালন করতে বললেন। কিন্তু জানকীনাথ বললে যে মাতৃ আদেশ পালন করতে এখন সে অক্ষম। জানকীনাথকে বাবা লোকনাথ ভালোবেসে স্নেহের বশে জানকী বলে ডাকতেন। জানকী বাবা লোকনাথকে বললেন, আমার তো বাঁচার কোনো আশাই ছিল না, আমি কেবল আপনার কৃপায় বেঁচেছি, তাই এখন এই দেহের উপর আর কারো অধিকার নেই। এই দেহ কেবল আপনার সেবা, পূজা ও সাধন ভজনের জন্য উৎসর্গ করেছি। সংসারে আর আমি ফিরে যাব না। জানকীর এই কথায় বাবা তার মায়ের প্রাণ কেঁদে উঠে। একমাত্র পুত্র সন্তানের মায়া তিনি কিছুতেই কাটাতে পারবেন না, তাকে ছেড়ে জীবন ধারণ করতে পারবেন না। সেই জন্য তিনি অনেক করে জানকীকে অনুনয় করতে থাকেন তার সঙ্গে গৃহে ফিরে যাওয়ার জন্য। কিন্তু জানকী তার সিদ্ধান্তে অটল থাকেন। আশ্রমের সেবা করে জানকী ব্রহ্মচারী বাবার সেবা করেও তার সান্নিধ্যে এসে সংসার জীবনের মায়া ত্যাগ করতে সে সমর্থ হয়েছে। আর সে সেই পথে পা বাড়াতে চায় না। ব্রহ্মচারী বাবার সান্নিধ্যে ছেড়ে সে পিতামাতার সান্নিধ্যে যেতে অপারগে। অবশেষে ব্রহ্মচারী বাবার প্রতি ভক্তি ও বৈরাগ্যের কাছে হার মেনে জানকী পিতামাতা চিরদিনের জন্য তাদের পুত্রকে ব্রহ্মচারী বাবার চরণে সমর্পণ করে চোখের জলে একাকী ঘরে ফিরে যান। এতদিনে জানকী গৃহস্থ জীবনের বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে সন্ন্যাসী জীবনে প্রবেশাধিকার লাভ করে নিজেকে ধন্য মনে করেছেন। জানকী দীক্ষা দেন বাবা লোকনাথ, করে নেন তার একান্ত মন্ত্র শিষ্য। সিদ্ধান্তে লোকনাথ বাবা জানকীকে যোগে সাধনার বিভিন্ন ক্রিয়া শেখাতে থাকেন। গুরু অন্ত প্রাণ জানকী অতীব নিষ্ঠার সঙ্গে গুরুর থেকে
প্রাপ্ত বিদ্যা আত্মস্থ করতে থাকেন। তার নাম হয় জানকী ব্রহ্মচারী। লোকনাথ বাবা সাধন মার্গে জানকীর নিষ্ঠায় ও তার গুরুভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অষ্টাঙ্গ যুগের প্রতিটি ক্রিয়া নিজে শিখিয়ে দেন। একজন ব্রহ্মজ্ঞানী দেব সদৃশ্য মহাপুরুষের কাছে জানকী ব্রহ্মচারী যুগ সাধনায় উৎসর্গ লাভ করতে থাকেন। কত ভাগ্যবান তিনি! সাধনার প্রথম কর্তব্য রূপে জানকী ব্রহ্মচারী সর্বক্ষণ বাবা লোকনাথের দিব্য দেহ স্মরণ করে অনুদ্যানের মধ্যে দিয়া নিজের দেহকে লোকনাথ স্বরূপ করে তুলতে থাকেন। জানকী ব্রহ্মচারী ছিলেন এমন একজন অতীব সৌভাগ্যবান যে বাবা লোকনাথ নিজে তাকে একই সঙ্গে জ্ঞান, ভক্তি ও কর্মমার্গের শিক্ষা দিয়ে সাধনার এক অতি উচ্চ স্তরে পৌঁছে দেন। জানকীর যাতে সিদ্ধি সহজলভ্য হয় সেজন্য বাবা লোকনাথ নিজের যোগ শক্তি তার মধ্যে সঞ্চারিত করেন এবং তার নিজের যৌগশৌর্য তাকে দান করেন। জানকী ব্রহ্মচারী ক্রমে বাবা লোকনাথের কৃপায় সাধনার অতি উচ্চ স্তরে উন্নত হন এবং বাবা লোকনাথকে সর্বক্ষণ স্মরণ মনন করতে বাবার কৃপায় তার দেহটিও লোকনাথ সদৃশ্য হয় আর সাধন স্তরে এই রূপে উৎক্রম দেখে বারাদিবাসী চমৎকৃত হয়। জানকী ব্রহ্মচারীকে এই রূপে বিশেষ কৃপা করার ইতি জানকী ব্রহ্মচারীর কথন প্রথম খণ্ড সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ নমঃ, গোবিন্দায় নমঃ, মধুসূদনে নমঃ, গিরিধারী গোপীনাথে নমঃ, নিমাই চাঁদ বাউলে নমঃ, সন্ন্যাসী বাবায় নমঃ। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকে জানকীনাথ ব্রহ্মচারী সম্বন্ধে যা কিছু পাঠ করেছি, যদি আমার এই পাঠে ভুল ত্রুটি থাকে অদমে জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। কৃপা করি দয়া করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্ত বৃন্দ, আপনাদের কাছে এই বিনতি আমার, বাবা লোকনাথের এই অধ্যায়ে পাঠে শুনে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে একবার অতি সত্বরে এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি বল হরি বল হরি বল।